কি গো ভয় কিসে? চাকি মানে জাতা। দেখবেন মা ঠাম্মারা ওই লাঠি দিয়ে উপরে জাতাটা যখন ঘুরায় তার মাঝখানে ছোলা মটর দিয়ে দেয় আর বর করে ভেঙে যায়। ওই চাকাটা ঘুরছে কি করে? নিচের চাকার মধ্যে মাঝখানে একটা খুঁটি আছে, ওই খুঁটির উপর আশ্রয় করে ঘুরছে। ওই খোঁটাটা কি? ওই খোঁটাটা হচ্ছে শ্রীগুরুর পাদ পদ্ম। শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্ম বন্দে মুই সাবধান গতি যাহার প্রসাদে ভাই এ ভাব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আমাদের মতন ছোলা মটর বটবটি সদা সর্বদাই পিছায় হচ্ছে। গুরুদেব হচ্ছে পদপ্রদর্শক পন্থরক্ষক। ও যে প্রেমাম্বুদ গৃহমিদ সচিত্ত বৃত্তি সচৈতন্য চরণে শরণং পয়তু। ওমা, যদি প্রেমের গৃহে ঢুকতে চাও তাহলে গুরুচরণ আশ্রয় করো। হ্যাঁ, প্রেমের গৃহে ঢুকতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, নাহলে কখনোই তুমি প্রেমের অধিকারী হতে পারবে না। প্রেম এত বলবান, এত বলবান। আজকে গুরুচরণ আশ্রয় করেছিল বলে দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ হয়েছিল। কে এই দুঃখী কৃষ্ণদাস? কে বলুন তো? আমার ভোলানাথ অদ্বৈত প্রভুর দ্বিতীয় কলেবর প্রভু শ্যামানন্দ, যে রাধারানীর নূপুর তিলক প্রাপ্তি হয়েছিলেন। এত কৃপা, সূত্রপাত কোথায়? গুরুচরণ আশ্রয় করেছিল বলে এত কৃপা পেয়েছিলেন। হ্যাঁ মা, হৃদয় চৈতন্য প্রভুর চরণ আশ্রয় করতে গেছে দুঃখী, বলছে বাবা রে এত সহজে গুরু কৃপা হবে না বাবা, এত সহজে গুরু কৃপা হবে না। বলে কি করতে হবে? বলছে তোকে একটু পরিশ্রম পরীক্ষা দিতে হবে। যে বলে কিরকম পরীক্ষা? বলে এই কলসিটা, মাটির কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনবি আর ফুল বাগানে তুলসী বাগানে দিবি। বেশ, গুরুদেব যেই আজ্ঞা করেছেন, বেশ প্রভু তাই হবে। ওমা, দুঃখী করেছে কি? প্রত্যেক দিনের নেই শুরু করে দিলেন জল আনা। হা হা হা। গুরু নাম জপতে জপতে, রাধা নাম জপতে জপতে, গৌরের নাম জপতে জপতে দীর্ঘদিন কেটে যাচ্ছে। আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু গুরু কৃপা হচ্ছে না। অবশেষে কি হলো জানেন মা? মাথার মধ্যে ঘা হয়ে গেল। ঘা দগদগ দগদগ করছে, তার মধ্যে দু চারটে পোকাও হয়ে গেছে। পোকাগুলো পড়ে যায়, আবার তুলে রেখে দেয়। একজন বলছে, ও দুঃখী এ কি করছো তুমি? পড়ে যাচ্ছে, পড়ে যাক না। বলছে ওদের মধ্যে তো কৃষ্ণ আছে, থাক না আমার কাছে। একদিন অসহ্য যন্ত্রণা করছে, দুঃখী আর পেরে উঠছে না। চিন্তা করলে আজকে এত যন্ত্রণা করছে, এত কষ্ট হচ্ছে, একটা পাগড়ি পরে নি মাথায়। পাগড়িটা ভালো করে একটা কাপড় দিয়ে গুছিয়ে মাথার মধ্যে দিয়ে যেই যাত্রা করতে যাবে, হৃদয় চৈতন্য প্রভু চিৎকার করে উঠেছে, দুঃখে এত সুখে কখনো হরি ভজন হয় না। তুমি কার অনুমতিতে মাথায় পাগড়ি দিয়েছো? তুমি আমায় জিজ্ঞেস করেছো? দুঃখী বলছে, গুরুদেব আপনি আমায় খুলে বলবেন না, একটু অসুবিধা আছে। মানে বিষয়টা খুলে বলছে না, মাথায় কি হয়েছে। মানে শুধু মাথায় কলসি করে জল আনতে আনতে মাথায় ঘা হয়ে গেছে, মানে ঘাটা ছড়িয়ে গেছে। বলছে না। যখন কথা কাটাকাটি হচ্ছে, দুঃখী তো চুপ করে আছে। না গুরুদেব আমি খুলতে পারবো না, একটু অসুবিধা আছে। তবে হ্যাঁ, তুমি আমার কথা অমান্য করছো। টান দিয়ে যখন ওড়নাটা খুলে দিয়েছে, মাথার থেকে কিলবিল করে দু চারটে পোকা পড়ে গেছে। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু পাথর হয়ে গেছে দেখে, এ কি অবস্থা! ইস, হ্যাঁ তুই তো মরে যাবি রে, তুই আমায় বলতে পারলি না, বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস রে, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে একটু বলতে পারলি না?
দুঃখী বলছে, গুরুদেব আমি যদি আপনাকে বলতাম আপনি চিকিৎসক এনে আমার সেবা করতেন, আমি জানি, কিন্তু কি হতো জানেন আমার? বলে কি হতো? কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। আমায় জলানিতে বিদায় গৌর হরি হরি মানা করবেন না, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত আমায় জলানিতে মানা করবেন না গো। হে গুরুদেব তোমার কাছে এই নিবেদন, আমায় জলানিতে মানা করবেন না। হে তোমার কাছে আমার আমায় জলানিতে মানা করবেন না। কে হে প্রভু তোমার কাছে আমার এই নিবেদন, বড় ভাগ্য করে আমি পেয়েছি গো। তোমার কাছে আমার নিবেদন, ভাগ্য করে পেয়েছি গো। তোমার কাছে এই নিবেদন, ভাগ্য করে পেয়েছে তোমার রাতুল চরণে আমার এই নিবেদন। ভাগ্য করে পেয়েছে গো। তোমার ওই চরণে কাছে রেখো, ভাগ্য করে পেয়েছে গো। ওহে দয়াময় শ্রী গুরুদেব, ভাগ্য করে পেয়েছে গো। ওই দয়াময় শ্রী গুরুদেব, ভাগ্য করে পেয়েছে, কৃপাময় শ্রী গুরুদেব, ভাগ্য করে পেয়েছে গো। ওই চরণে রাখতে জয় গৌর হরি হরি বল। পেয়েছে গো। চরণে রাখতে পাশে রেখো, ভাগ্য করে পেয়েছে গো। চরণে রাখতে পাশে রেখো, ভাগ্য করে পেয়েছে গো। ওই করুণাময় গুরুদেব, ভাগ্য করে পেয়েছে গো। আমায় জলানিতে মানা করবেন না গো। মা তাই বলছে আগে গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করলেই ওই রসের গোড়া তৈরি হবে। হ্যাঁ মা, তাই পদকর্তা নরহরি ঠাকুর বলছেন, রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধর ধর গৌর কিশোর বড়, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুণ কথা কহিতে অন্তরে ব্যথা, সদগুরুর কথা কইতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা পাবে না কয়ন্ত,
ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ তাই গৌর হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দাপর যোগেতে শ্যাম কলিতে শ্রী চৈতন্য দাপর যোগেতে শ্যাম কলিতে শ্রী চৈতন্য গর্গা বাক্যে ভাগবতে লিখি এই দেখো চিতে অনুমান করে শ্যামল গৌরাঙ্গ চিতে অনুমান করি শ্যামতি গৌরাঙ্গ চিতে অনুমান করে শ্যাম হল গৌরাঙ্গ চিতে অনুমান করে শ্যাম হল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ লীলা তার সাক্ষী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমার ভগবান তাই গৌর হরি হরি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কহিবার কথা নয় কি সুন্দর কথা না কহিলে কি হয় কহিবার কথা নয় না কহিলে কি হয় ওগো মনে লাগে পরখি চিতে অনুমান করে গৌরাঙ্গ মূরতি ধরি চিতে অনুমান করে গৌরাঙ্গ মূরতি ধরে নর হরি করো এ বিলাস ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অতি অতি মনোহর সে যে বিচিত্র বালি সে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আহায় অতি মন আর সে বিচিত্র বালিশে আরতে বন হর সে বিচিত্র বালে সে ওগো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বসুদেব হচ্ছে কয় মনের হরিষে আমার গৌর বলা হলো না গো। আমার গৌর বলা হলো না গো মনের হরিষ মানে দুঃখের বন্দনা গাইছেন যে আমি পেলাম মানব জনম কিন্তু সম্পূর্ণতা হলো না আমার যাওয়াই আসা সার হলো জয় হলো আমি পেয়ে জন আমি পেয়ে জনম হারাইলাম আমার যাওয়াই আসা সার হলো আমি পেয়ে জন্ম হারাইলাম এ মানব জনম আমার বিফলে গেল উলুধ্বনি হারাইলাম মানব জন্ম বিফলে গেল নিতাই 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 মানব জন্ম বিফলে গেল মানব জন্ম বিফলে গেল মানব জন্ম বিফলে গেল আহা মনের ঋষের